وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام जनाब सदर मोहतरम काबिल एहतराम हजरत उलामाए किराम এই মুহূর্তে যারা এই মাহফিলে হাজির হয়েছেন এই জায়গাটা জান্নাতের বাগান। এলাকার অনেক লোকজন অনেক দূর দরাজ থেকে এখানে এসেছেন, কিন্তু অনেক লোকজন মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ পাক যাদেরকে আজকের এইখানে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। জান্নাতের বাগানে রাসূল বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। এই মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হয়। আল্লাহর পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত যেখানে বর্ষণ হয় সেখানে করোনা নামক গজব আসতে পারে না। করোনার অজুহাত দেখায় বাংলাদেশের অনেক মাহফিলকে বন্ধ করা হয়েছে। করোনার অজুহাত দেখায় ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। করোনার অজুহাতে মসজিদের জামাতকে সংকুচিত করা হয়েছে। করোনার অজুহাতে মসজিদগুলোতে জুমার নামাজ ঠিক মতন হতে পারে নাই। গত রমজান মাসে বাংলাদেশের 4 লক্ষ মসজিদের অন্তত 3.5 লক্ষ মসজিদের খতমে তারাবি বাতিল করা হয়েছে। আমার বন্ধুগণ, আলেম ওলামায়ে কেরাম এখানে বসেছে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হতে হয়েছে আমার মুসলমান আর ঈমানের আর আমলের। ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন, মুসলমানদের এক রমজানের তারাবির নামাজ বন্ধ থাকলে মুসলমানের কত ক্ষতি হয়। 1 বছরের হজ বন্ধ থাকলে মুসলমানের ঈমান আর আমলের কত ক্ষতি হয়। জামাতে অংশগ্রহণ করতে না পারলে মুসলমানের কত ক্ষতি হয়। ঈদের মাঠে ঈদের নামাজ পড়তে না পারলে মুসলমানের কত ক্ষতি হয়। আজকে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান দেখাই দিল যে তোমাদের মসজিদও আমাদের কথাই চলে। অনেক লোকজন এখন চুপ করে বসে থাকবেন, কথা বলবেন না। যারা চুপ করে বসে থাকবেন তারা শাহরিয়ার কবিরের দলের। মুসলমান, কত ক্ষতি আমাদের হয়েছে। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দেখাই দিল তোমাদের ঈদ আমাদের নিয়ন্ত্রণে, তোমাদের হজ আমাদের নিয়ন্ত্রণে, তোমাদের মসজিদ আমাদের নিয়ন্ত্রণে। মুসলমানদের আধিপত্য রইল কোথায়? কি হয়েছে মুসলমানদের? এত বড় শক্তিশালী রোগ, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে এই রোগে ধরতে পারে না। কত শক্তিশালী, এবং তার পাওয়ার, তার স্পিড, তার গতি এত বেশি, 3 ফিট দূরে থাকলে যায় ধরতে পারে না। মাত্র 3 ফিট যাইতে পারে না, এত গতি, এত স্পিড। এত বড় পাওয়ারফুল রোগে আমেরিকা ট্রাম্পকে পর্যন্ত সাঙ্গে ফরায় ছেড়ে দিছে। শক্তিকার কার শক্তি? সুতরাং আল্লাহ পাক একটা সামান্য তুচ্ছ এবং সবচাইতে দুর্বল
সেই করোনা দিয়ে দেখে দিল আমার শক্তি, আমার পাওয়ার কত। আজকে সেই করোনার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে গোটা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো। পৃথিবীর রাষ্ট্রগুলো, পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে, আর আমরা মোকাবেলা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোও, করোনা আসবে না। আমি বলতে চাই, আমি একজন মুসলমান, আমি বিশ্ব নবীর উম্মত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা আমি মানি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোও, করোনা হবে না। আর আমার নবী বলেছেন, তুমি যদি বিপদ আপদ থেকে কোনো সংক্রমণ থেকে বাঁচতে চাও, তুমি যে কোনো খাবার খাইবার আগে 2 হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন 1 বছর আগে, আর আমার নবী বলেছেন 1400 বছর আগে। আমি কোনটা মানব? সবাই কয় না, কোনটা মানব? আমি যদি 2 হাতের কবজি পর্যন্ত 2 বার ভালো করে খাইবার আগে ধরে নেই, নবীর ফরমান মানা হবে, একটা সুন্নাত জিন্দা হবে, 100 শরীরের সওয়াব পাওয়া যাবে। আমার জন্য লাভ কোনটা বেশি? জি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে তার শরীরে করোনা আসতে পারে না। আর আমার রাসূল বলছেন, আল উযু সিলাহুল মুমিন, উযু মুমিনের হাতিয়ার, উযু মুমিনের অস্ত্র, উযু মুমিনের হাতিয়ার, সকল বিষয়ে হাতিয়ার, সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য হাতিয়ার, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মুক্তির জন্য হাতিয়ার, রাস্তাঘাটের আক্রমণ থেকে মুক্তির জন্য হাতিয়ার। ও মুসলমান, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে যদি তার শরীরে করোনা আসতে না পারে, তাইলে যেই ব্যক্তি 2 হাতের কড়ি পর্যন্ত 3 বার দৌত করবে, যেই ব্যক্তি গড়গড়ার সাথে কুলি করবে, যেই ব্যক্তি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে, যেই ব্যক্তি মুখমণ্ডল পুরাটা 3 বার ধুইব, যেই ব্যক্তি 2 হাতের কুলি পর্যন্ত ধুইব, যেই ব্যক্তি মাথাটা পুরাটা মুছে করবে, যেই ব্যক্তি পায়ের টকরি পর্যন্ত 3 বার ধুইব, তার বাড়ির কাছে গিয়ে করোনা আসবে না। মুসলমান হইছেটা কি? আজকে যদি করোনা ইউনিট থেকে বলা হয়, আপনাদের এই টিপাই মুখের নদীতে সকাল 8টার সময় যায় একটা ডুব দিলে করোনা আসবে না, আমার মনে হয় জকিগঞ্জের মায়ালুক পর্যন্ত কালকে বাকি থাকবে না। কিন্তু আমি একজন মুসলমান, আমার রাসূল তো আমাকে সব ফর্মুলা দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর জিন্দেগিতে আমাদের জন্য পুরো জিন্দেগির যাবতীয় সবকিছু রয়েছে। রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী, তোমাদের আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। বলে আমি 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোয়ার থেকে আমি প্রত্যেকবারে খানা খাইবার আগে 2 হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেব। আজকের থেকে মানতে রাজি আছেন? রাজি আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে এই উম্মতের জন্য বাছাই করেছেন। আপনারা বাজারে গেলে দেখবেন জকিগঞ্জের বাজারে ফল বিক্রি করে না? ফল বিক্রি করে, ফলটা কিন্তু আরব থেকে ফেডি হিসেবে কিনে আনে। ফেডি বুঝেন না বোধ হয়? কার্টুন হিসেবে কিনে আইনা তারপরে দোকানদার যারা বিক্রি করে সেই কার্টুনদারে ভাঙ্গিয়া এরপরে বাছাই করে একটা সবচাইতে ভালো, দেখতেও সুন্দর, একবারে বড় সড়ো, এইটারে নেকড়া দিয়ে যে মুছে, নেকড়ার মধ্যে তৈল লাগানো থাকে, মুইসা খুব সুন্দর করে সকলের উপরে সাজায় রাখে, আর একটা হোলের মধ্যে তৈরি দিছে, আর একটা একবারে বেকা তেরা এদের সাইডে রেখে দিছে। ওইটার দাম কত? বলে এটা 30 টাকা কেজি, আর উপর ওইটার দাম কত? 180 টাকা। বাই করছে কই থেকে? একই ফেডির থেকে। আমার আল্লাহ বলেন, ও বিশ্ব নবীর উম্মতেরা, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক এক আদমের ফেডির থেকে তোমাদের সকলকে বের করেছি। এক আদমের ফেরির থেকে, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা যারা আসো, এক আদমের ফেরির থেকে বের করে আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তোমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য সবচাইতে দামি হিসাবে বাছাই করেছি। সেই
বাছাই কে করেছেন? কে করেছেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের জমানায় পৃথিবীতে পাঠাইতে পারত। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও পাঠাইতে পারত। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের যুগেও পাঠাইতে পারত। আল্লাহ পাক আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাই নাই। শুধু তাই না, ইচ্ছা করলে আপনাদের বর্ডারের ওই পারে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, বাংলাদেশের কোন বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টান বুদ্ধিস্টের ঘরে জন্ম না দিয়া, হিন্দুর ঘরে জন্ম না দিয়া, নাস্তিক আর মুরতাদের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বিশ্ব নবীর উম্মত। কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। নবী দামি, আমরাও দামি। নবী দামি, নবী ভিআইপি, আমরাও ভিআইপি। নবী ফজিলতওয়ালা, আমরাও ফজিলতওয়ালা। নবী দামি, আমরাও দামি। এজন্য হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাব নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালাম তাওরীত কিতাবের মধ্যে পড়িয়া দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আইব, নেক কাজের নিয়ত করা মাত্রই নেক আমলে লেখা হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, আমার মাহবুব মুহাম্মদের উম্মত বানাইছি। মুসা আলাইহিস সালাম আরেক জায়গায় দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আইব, যেই উম্মত নেক কাজ করবে একটা, সওয়াবের বেলা 10টা। আমরা কয়টা? জি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, সওয়াবের বেলা জি একে কত? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শোনো, আমি আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করি। আল্লাহ ব্যবসা করেন কার সাথে? মুমিনের সাথে। এখন আপনাদের জকিগঞ্জে বাজারে গেলে দেখবেন বিভিন্ন কোম্পানির সাথে দোকানদাররা ব্যবসা করে কিনা? কোম্পানির সাথে যারা ব্যবসা করে, কোম্পানি কিন্তু বছরে 1-2 বার অফার দেয়। দেয়নি অফার? আপনি চিপস কিনতে যাবেন, সার্ফ এক্সেল কিনতে যাবেন, নুডলস কিনতে যাবেন, প্রত্যেকটা দেখবেন বছরে 1-2 বার অফার দেয়। একটা চিপসের প্যাকেট কিনবেন, একটা বল ফ্রি। একটা নুডলসের প্যাকেট কিনবেন, একটা বাড়ি ফ্রি। একটা সার্ফ এক্সেলের প্যাকেট কিনবেন, একটা সুডো বালতি ফ্রি। এটা আবার গায়ে লেখা থাকে, এই অফার আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, এই কোম্পানিগুলো সীমিত সময়ের জন্য বছরে তোমাকে 1-2 বার অফার দেয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, মুমিন তুমি আমি আল্লাহর সাথে ব্যবসা করো। আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অফার শোনায় দিলাম, যা করবা ফালাহু আশরু আমসালিহা। 24 ঘন্টা আমার সাথে ব্যবসা করবা, 1-10। জানুয়ারি মাসে, জুলাই মাসে, রাত্রে বেলা, দিনে, সাদা দাড়িওয়ালা পুরুষের জন্য, কার জন্য? 24 ঘন্টা রাত্র দিন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবে 1-10। আল্লাহর পক্ষ থেকে অফার। বলে এত অফার আমাদের জন্য কেন? বলে তোমরা দামি নবীর উম্মত। কার উম্মত? বলে আরে এইটা দিয়ে তো তোমাকে শেষ করলাম না, বৎসরিক তোমাকে বৎসরে 1-2 বার কোম্পানি অফার দেয়। আমি আল্লাহ পাক দৈনিক অফার দেওয়ার পরে সাপ্তাহিক অফারও দিলাম। বলে এটা কোনটা? বলে সকালবেলা শুক্রবার দিন উইটা সুন্নত তরিকায় তুমি সুন্নতগুলি আমল করবা, সুন্নতের আমলের পরে সুন্নত তরিকায় গোসল করবা, তোমার তৌফিক অনুযায়ী ভালো জামা কাপড় পরিধান করবা, এরপরে তুমি সুগন্ধি ব্যবহার করবা, পায়ে হাইটা মসজিদে আগে বাগে যাইবা, খতিবের কাছাকাছি বসবা, দেহ মগ্নের সাথে ইখলাসের সাথে খতিবের খুতবা শ্রবণ করবা। তোমার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নেই। এটা দিয়ে শেষ না, আরো আছে। জকিগঞ্জের এমপি সাহেব পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন উট কুরবানি দিতে পারে নাই। আপনাদের এখানে উট কুরবানি কেউ দিছে? জি। আরে তুই দিবে তোর কথা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন উট কুরবানি দেয় নাই। এবার আমার কাছে ভালো করে শুনে রাখ, তুই যদি জুমার নামাজ পড়ার জন্য আগে যাইতে পারস, মসজিদে আগে প্রবেশ করবে, তোর আমল নামায় একটা উট কুরবানি করার 4টা জুমা, 4 জুমা আগে গেলে মাসে 4টা, আর পুরো বছর আগে গেলে বছরে 52টা। বলে এটা দিয়ে শেষ না, আরো আছে। আসরের নামাজের পরে নামাজের মুসাল্লায় বসো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ 80 বার পড়বা, তোর 80 বছরের গুনাহ মাফ। বলে এটা হলো সাপ্তাহিক অফার। দিয়ে দিয়ে শেষ করলাম না, বাৎসরিক অফারও আছে। রমজান মাসে আই 1-70, 1 কত?
70 বলে এটা দিয়েই শেষ না, আরো আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, এক রাত্র লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরের মধ্যে তুমি যদি ইবাদত বندگی করো তোমার আমল নামায় 80 বছরের নেক, 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আস্তে করে ব্যবসা করবেন কার সাথে? আল্লাহর সাথে। সবাই কয় না আল্লাহর সাথে। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি যখন মুসলমান ইসলাম কবুল করেছি, আমি যেদিন থেকে মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমার নামের সাথে মুসলিম শব্দ লাগিয়েছি, ওই দিন থেকে আমি একটা কন্ট্রাক্ট নিয়েছি। সেই কন্ট্রাক্ট হলো একমাত্র জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহকে রাজি করতে চাই। যারা দাঁড়ায় আছেন তারাও বলবেন একমাত্র সবকিছুর বিনিময়ে রাজি করতে চাই কাকে? আল্লাহকে। বলেন কাকে রাজি করতে চাই? আল্লাহকে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহকে রাজি করতে যাইয়া যদি সরকার নারাজ হয়, প্রশাসন নারাজ হয়, পুলিশ বাহিনী নারাজ হয়, বিডিআর নারাজ হয়, পৃথিবীর সমস্ত মানুষ নারাজ হয়, নারাজ করতে প্রস্তুত, আল্লাহকে রাজি করতে প্রস্তুত। সেই আল্লাহকে রাজি করতে যাইয়া যদি আমার গর্দান কাটাই দিতে হয়, সেটাই কাটাইতে প্রস্তুত, দিতে হবে জীবন দিতে প্রস্তুত। মুসলমানেরা রাজি করবেন কাকে? আল্লাহকে। আরো জোরে আল্লাহকে। প্রত্যেকটা কাজে কর্মে 24 ঘন্টায় হাঁটা চড়া উঠা বসা যাবতীয় সবকিছুতে একমাত্র রাজি করতে হবে আল্লাহকে। কন্ট্রাক্ট নিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন তোমরা আমাদের নাম লিস্টি করবা, কইরা তারপরে সারা দেশে সার্কুলার দিবা, এই 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 মৌলবী ওয়াজ করতে পারবে না, এতে আমাদের একটা পশম হিলে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাহফিলের ওয়াজ মাহফিলের ইসলামী সম্মেলন বন্ধ করবা, এতে আমাদের কিছু আসে যায় না। আমরা একমাত্র আল্লাহকে রাজি করতে চাই, তুমি নারাজ থাকলে আমাদের কিছু আসে না। রাজি করবো কাকে? আল্লাহকে। জোরে আল্লাহকে। জীবনের বিনিময়ে হইল একমাত্র আল্লাহকে রাজি করতে চাই, ঠিক না? ঠিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এমন একটা উম্মত আইব যেই উম্মত তার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হবে। রাজি করবে আল্লাহকে কাকে? আল্লাহকে। হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে দিয়েছেন, হযরতে আমির হামজা রাজি করেছেন কাকে? আল্লাহকে। আমির হামজা জীবন দিয়ে রাজি করেছেন আল্লাহকে, হযরতে সুমাইয়া জীবন দিয়ে রাজি করেছেন আল্লাহকে, খাব্বাব খুবাইব জীবন দিয়ে রাজি করেছেন আল্লাহকে, হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে তাকে 3 দিন বেহুশ করে রাখা হয়েছে, রাজি করেছেন আল্লাহকে, হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, রাজি করেছেন আল্লাহকে, হযরত ওমর ইবনে খাত্তাব শাহাদাত বরণ করে রাজি করেছেন আল্লাহকে, হযরত উসমান শাহাদাত বরণ করে রাজি করেছেন আল্লাহকে, আলী শাহাদাত বরণ করে রাজি করেছেন আল্লাহকে, ও আমার ভাইরা হযরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়ে রাজি করেছেন আল্লাহকে, ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে ইন্তেকাল করে রাজি করেছেন আল্লাহকে, ইমামে আজম আহমদ ইবনে হাম্বলের শরীরে দৈনিক 80 টাকা করে দুর্রা মারা হতো, রাজি করেছেন আল্লাহকে, বাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী আনার ইসমাইল শহীদ রাজি করেছেন আল্লাহকে, মাহমুদ হাসান দেওবন্দি বাগদাদ জেলখানার ভিতরে রাজি করেছেন আল্লাহকে, হুসাইন আহমদ মাদানী কোর্টে দাঁড়াইয়া বিচারকের মোকাবেলায় কথা বলে রাজি করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলছেন, মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমার নবীর উম্মত কি বলেছেন? আল্লাহ নবীর সাহাবী হযরত মিকদাদ আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলছেন, হুজুর বুঝতে পেরেছি আপনি কোন জিনিসটা চাচ্ছেন, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়। পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার ডাইরে বামে সামনে পেছনে লড়াই করতে থাকবো। আমাদের কি কথা?
জেহাদ জেহাদ চাই, হুজুররা চলেন, আমরা নাই। জি, আমাদের বক্তব্য কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার রাসূলের ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে, আমার রাসূলকে ইজ্জত দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের বর্ণনা করবেন আপনি। দুনিয়াতে যত মানুষ আছে তার ইজ্জত, তার সুনাম যদি বর্ণনা করতে চান, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। আপনি শেখের বয়ামপুরীর জীবনী যদি বর্ণনা করতে চান, তার ইজ্জতের বর্ণনা করতে চান, জন্ম থেকে শুরু, মৃত্যু হয়েছে শেষ। কিন্তু একমাত্র ওয়াকিফুল ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে তার ইজ্জতের বর্ণনা শুরু, জান্নাতে যায় শেষ। সুবহানাল্লাহ। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় আল্লাহ সর্বপ্রথম নিয়ে জান্নাতে আরশের নিচে রাখছেন, ওখান থেকে আদম আলাইহিস সালামকে নিয়ে গেছেন জান্নাতে। এবার জান্নাতে যখন আদম আলাইহিস সালাম বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞেস করে, ও আল্লাহ, একমাত্র তুমি আমাকে বানাইলা, আমি জান্নাতের মধ্যে একা আছি, আর তো কোনো ব্যক্তি নেই, আর তো কোনো কেউ নাই, কিন্তু তোমার নামের সাথে আমার নামের বংশও নাই, আরেকজনের নাম দেখি। আজকে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ, আদম তুমি কোন নামটা দেখলা? বলে, যত জায়গায় তাকাই, যেদিকে তাকাই, সেদিকে আপনার নামের সাথে নবী মুহাম্মদের নাম লেখা। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, আদম কোথায় কোথায় দেখছো? বলে, আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছে, আমি আরশের দিকে তাকাই দেখি আরশের মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, সাধারণত কোনো মিছিল যদি হয়, আর মিছিলের মধ্যে যদি কোনো প্লাকার্ড থাকে, আর মিছিলের কর্মীদের মাথার মধ্যে যদি কোনো ফিতা বাঁধা থাকে, যাকে রিসিপশন করতে গেছে তার নাম লেখা থাকে, ওই জায়গার মধ্যে দেখলাম আমার নামের বংশ নাই, প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর যখন জান্নাতের ভিতরে ঢুকবো, এখন জান্নাতে যদি গেট সাজানো হয়, সেই গেটের মধ্যে তো আমার নামটা থাকা দরকার ছিল, সেই জায়গার মধ্যে আমার নাম নাই। আয়েশা দেখি এইখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে যত আসবাবপত্র, সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতি অক্তে রং বেরঙের যত খাবার আমি খাই, প্রত্যেকটা খাবারের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের ইজ্জত কে দিয়েছেন? আপনার জিকির, আপনার আলোচনা, আপনার বরত্ব, আপনার পজিশন আমি আল্লাহ উপরে উঠাই দিয়েছি। বলে, কোথায় উঠাই দিয়েছেন? বলে, পৃথিবী আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবী আগমন করবে, সমস্ত নবীর মুখে যেখানে আমার বরত্ব বর্ণনা করা হবে, সেখানে আপনি আখিরি নবীর প্রশংসা হবে। আসমানি যত কিতাব নাযিল করেছি, সমস্ত কিতাবে যেখানে আমি আল্লাহর রুবুবিয়তের বর্ণনা, সেখানে আপনার খতমে নবুয়তের বর্ণনা। ও হাবিব, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত জায়গায় আমি আল্লাহ পাকের আওয়াজ হবে, আযান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গায় হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবী কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর আসমান জমিনে যদি আমি আল্লাহ পাকের বরত্ব, রুবুবিয়তের বর্ণনা হয়, আপনার বরত্বের প্রশংসা হবে। হইতেছে হইতেছে। এবার যদি ফ্রান্স রাসূলের ব্যঙ্গচিত্র বের করে, রাসূলের একটা পশম ইজ্জত কমবে না। আস্তে কর, আস্তে কর। পৃথিবীর মানুষ মিলে যদি আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করে, ইজ্জতের উপর গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম ক্ষতি হবে না। আল্লাহর নবীর ইজ্জতের একটা পশম পরিমাণ, জন্য পরিমাণ কমবে না। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার অন্তর যদি তার ভালোবাসা না থাকে, আর ভালোবাসা কতটুকু থাকতে হবে, কোন ব্যক্তি যদি রাসূলকে গালি দেয়, রাসূলের ইজ্জত কমবে না, রাসূলের মান সম্মানের খানি হবে না। আমার অন্তরে যদি দুঃখ আর ব্যথা না লাগে, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহু আকবার। হুজুর দাঁড়াও, হুজুর সাবধান, হুজুর সাবধান, হুজুর দাঁড়াও, সুবহানাল্লাহ, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, রব্বানি জিন্দাবাদ, জিন্দাবাদ, হকানি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি যদি মুসলমান হতে চাই, আমি যদি ইমানদার হতে
বেশি নবীকে ভালোবাসতে হবে। প্রতিবাদ করা আমার উপর ফরজ, ঠিক না বেঠে? গোটা পৃথিবীতে ফ্রান্স নবীকে নবীর ইজ্জতের উপর আক্রমণ করার পরে গোটা পৃথিবীতে তার প্রতিবাদ হয়েছে। 170 কোটি মুসলমান রাস্তায় নেমে এসেছে, কিন্তু বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে বেশি মিছিল হয়েছে ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশে। সবচাইতে বেশি মিছিল কোথায় হয়েছে? বিশ্ব মিডিয়াতে লেখছেন গোটা পৃথিবীর বিভিন্ন শহরে ফ্রান্সের এটার মোকাবেলায় তার প্রতিবাদে মিছিল হয়েছে, কিন্তু সবচাইতে বড় মিছিল হয়েছে ঢাকা শহরে। সেই দেশ আমার সোনার বাংলাদেশ। আমরা যারা মিছিল করেছি তাদের বিরুদ্ধে আবার মিছিল হয়েছে মশাল হাতে নিয়ে। হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান। পরিষ্কার বলতে চাই, হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয়। তোমরা যারা হেফাজতের বিরুদ্ধে স্লোগান দাও, তোমরা মেড ইন ইন্ডিয়ান। কথা যারা না কইব মুখ বন্ধ থাকবে ওই দলের লোক। আমরা মেড ইন পাকিস্তান নয়, আমরা মেড ইন মদিনা, মেড ইন ইন্ডিয়ান। ঠিক না ঠিক? একমাত্র ইন্ডিয়ার দালালেরা হেফাজতে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে পারে। একমাত্র ইন্ডিয়ার দালালেরা গ্রামের হাত ভাঙিয়ে দেওয়ার কথা বলতে পারে। একমাত্র ইন্ডিয়ার দালালেরা গাল মটকায় দেওয়ার কথা বলতে পারে। আজকে আলিম ওলামা ইকরামের গাল মটকায় দেওয়ার কথা বলে যারা বলে তারা ইন্ডিয়ার দালাল, তারা মুসলমান হতে পারে না। আলিম ওলামা ইকরামের গাল মটকায় দিবা, আবার 2 হাতে ডাক দাও, খেলা হবে। এবার খেলা তোমরা নিজেরা খেলো, আমরা দর্শক। আমরা দর্শকের গ্যালারিতে আসি, এবার তোমরা নিজেরা লাগিয়ে স্লোগান দাও গালে গালে। আমরা শুধু দর্শক দেখতেছি। খেলা হবে, কারে ডাক দাও, কারে ডাক দাও। তোমার সঙ্গে খেলার তো স্বামী মনে করি না আমরা। আমরা তো পৃথিবীর পরাশক্তি ইংরেজের বিরুদ্ধে খেলে অভ্যাস। কথা বলেন না কেন? ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই আমরা করেছি, এই দেশের কোন লিডার করে নাই। ইতিহাস আবার বৃদ্ধ বনিতা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মনে রাখতে হবে, ইংরেজ যখন এই দেশ দখল করেছে, যাদের সূর্য অস্ত যেত না, এই দেশের কোন লিডার, এই দেশের কোন নেতা ইংরেজের বিরুদ্ধে শব্দ করার সাহস পাই নাই। একজন গর্জন দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। বাসেন বাসেন বাসেন, আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার নিজের দলের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। বিবি বাচ্চার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। নবীর কটূক্তি করবে বাংলাদেশে, কারো কটূক্তি সহ্য করা হবে না। এই বাংলাদেশ মুসলমানের দেশ। বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি হয়। এই আযানের আওয়াজ যাদের পছন্দ না হয়, বাংলাদেশের মাদ্রাসাগুলি যাদের পছন্দ না হয়, আলেম ওলামা ইকরাম যাদের পছন্দ না হয়, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন যাদের পছন্দ না হয়, এই দেশের মাদ্রাসার তালিবে ইলম যাদের পছন্দ না হয়, টুপিদারি যাদের পছন্দ না হয়, তোমাদের জন্য বাংলাদেশ নয়, কাঁটাতারের বেড়া পার হয়ে ইন্ডিয়া চলে যাও। মুসলমানের দেশ। আলিম ওলামা ইকরাম দেখলে মনে করো তারা স্বাধীনতা বিরোধী, তারা মিলাদ পড়ার লোক, তারা মসজিদের ইমামতের। নবী আসছিলেন, তার কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী আসছেন। কয় বছর?
ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন চলে গেছেন, আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের কি নাম? ইনজিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তরিকত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তরিকা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন। তার নবীর উম্মত ছিল। ঈসা আলাইহিস সালাম এবার যখন চলে গেছেন আসমানে, আমার নবী 500 বছর পরে আসছেন। আয়েশা দেখেন ইনজিল কিতাবের বংশ এরা রাখে নাই, কাটসাট কইরা বর্তমানে ফেলিছে। কথা কয় না? শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের আইন কানুন সুন্নাত তারা কিছুই রাখে নাই। 360 ভূতের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, নৈতিক চরিত্র এমন ভাবে হারিয়েছেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছরে? কয় বছর? 500 বছরে কিতাব শেষ, চরিত্র শেষ, আইন কানুন শেষ, তরিকা শেষ, শরীয়ত শেষ, নিজের মন গড়া সবকিছু বানিয়ে নিয়েছেন। আর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন আজকে কয় বছর? জি, সূরা ফাতিহার আয়াত ছিল 21টা, আছে এখন 7টা। উজুর ফরজ ছিল 22টা, এখন আছে 4টা। জি, 500 বছরে কিতাব শেষ, শরীয়ত শেষ, 1450 বছরে একটা শেষ জমানের একটা পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক না বেঠিক? এবার হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, 500 বছরের পরিবর্তন হয়ে গেল। আর আমার নবী 1450 বছর পরিবর্তন তো হয়ই নাই, কমতেছে বোধহয়। কমতেছে না বাড়তেছে? জি, হাফেজে কোরআন আগে আজকের থেকে 5 বছর আগে জকিগঞ্জে যা ছিল তার থেকে বোধহয় 100 কমছে। কমছে না বাড়ছে? হ্যাঁ, মসজিদের মুসল্লি কমছে, মুসলমান কমছে, গোটা বিশ্বে মুসলমান বাড়তেছে। প্রতি বছরে ইহুদি খ্রিস্টান থেকে নতুন করে যারা মুসলমান হয় তাদের সংখ্যা 50,000-এর উপরে। আর মুসলমানের ঘরে প্রোটেকশন যা হয় সেগুলি তো হিসাবের বাইরে। কথা কয় না? তাইলে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে যারা মুসলমান হয়, শিক্ষিত সমাজ, তাদের সংখ্যা 50,000-এর উপরে। বাড়তেছে না কমতেছে? আরাকান থেকে মুসলমানদেরকে পিটাইয়া বেইজ্জত করে, তাদের মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করে সেই দেশ থেকে বাঁচায় দিছিল, সেই দেশ থেকে ভাগায় দিছিল সূচি। আজকে সূচির অবস্থা কি? কোথায় আছেন? আল্লাহর মায়ের সারা জগতের ভাই, আল্লাহর মায়ের সারা জগতের ভাই বিচার আহকামুল হাকিমিন করবেন। আল্লাহ কার পক্ষে? কার পক্ষে? আস্তে কথা কর। কার পক্ষে? আল্লাহ মুসলমানের পক্ষে। কথা কয় না? ঠিক না ঠিক? আল্লাহ নবী 313 জনকে নিয়ে মাঠে নামছে, আর আবু জাহেল ডাক কইছে খেলা হবে। সাহাবায়ে কেরাম এসে কই, হুজুর আবু জাহেল দি ডাকে খেলা হবে। আল্লাহ নবীকে আল্লাহ অনুমতি দিছে। মাঠে যখন নামতে গেছে দেখে আমার মতো মেরাক্কা, কানা, খুরা, আতুল্লুলা সব দিয়েছে। আল্লাহ নবীকে ওইভাবে নেমন যেত না, কাতা সোজা করে খারো চেক করে নিব। ছোট ছোট 2টা বাচ্চা এসে, 2 ভাই, একজন আরেকজনকে দেখাইলাম রে। রাসূল যখন চেক করতে শুরু করছে, একটু দূরে যায় দেখে 10 বছরের একটা ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে এইভাবে খারাপ কেন? হুজুর মাফের করতাম, মাফের করতাম। বলে তোমার মা না বৃদ্ধা মা ঘরে আছে, বাপ নাই? বলে জি হুজুর। যাই মার খেদমত করো, জেহাদের সব পাইবা। বলে হুজুর মা কানতে কানতে কলিজা ভাইতে মারা যাইতেছে, আমরা বয়স হয়নি, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, এই জন্য মার কাছ থেকে বিদায় নিয়েছি। ছোট ভাই 8 বছরের হিডেও খারাপ। আল্লাহ নবী ডাক দেখো, তুমি তো যাইতে পারবা না। বলে বড় ভাইয়ের যে অনুমতি দিচ্ছেন। বলে বড় ভাই তো তোমার থেকে 2 বছরের বয়স বেশি, আর স্বাস্থ্যটা একটু দেখতে ভালো। বলে স্বাস্থ্য যখন ভালো, 2 বছরের বয়স বেশি, আমার সঙ্গে একটু কুস্তি লড়াই দেখেন, যদি বড় ভাইরে ফেল করতে তাইলে নিবেন কিনা? 2
দুইজনে কিস্তি লড়ছে, ছোট ভাই ফাঁস করছে, এবার দুই ভাই গেছে যাইয়া যুদ্ধের ময়দানে প্রচন্ড ভাবে যুদ্ধ চলছে। আল্লাহ নবী 313 জনকে রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, পেটে খিদা নিয়ে রোজা অবস্থায় মাঠের মধ্যে নামছে। রাসূল আল্লাহ পাকের দরবার হাত উত্তোলন করে বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 313 জন আমার জিন্দেগীর ফসল, এই 313 জন প্রস্তুত করতে যাইয়া তাইফের জমিনে রক্ত দিয়েছি, পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছি, আমার রাস্তার মধ্যে কাটা বিছানো হয়েছে, নামাজ পড়তে গেলে উটের পশা নারী বুড়ি আমার মাথার উপরে রেখে দেওয়া হয়েছে। 313 জনকে প্রস্তুত করতে যাইয়া সোহাবে আবি তালেবের ভিতরে গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছি। আল্লাহ 313 জনকে প্রস্তুত করতে যাইয়া আমার বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ করা হয়েছে। আল্লাহ 313 জন যদি আজকে শেষ হয়ে যায়, জকিগঞ্জ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। জিবরাইল আমিন আয়েশা কে হুজুর আসসালামু আলাইকুম আইছি। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আইছো না ফাটাইছে? জিবরাইল আমিন কে আমি কি নিজে আইতারি, ফাটাইছে রে কি তো হইছে? রাসূল জিজ্ঞেস করেছেন, আল্লাহ পাক কি দিয়ে পাঠাইছে? বলে, হুজুর অন্য সময় ওহী দিয়ে পাঠাই, কোরআনের আয়াত দিয়ে পাঠাই, আর আজকে যখন আসি তখন বলছেন সেনাবাহিনীর সাথে নিয়ে যাইতে। কি নিয়ে যাইতে? সেনাবাহিনী। বলে, হুজুর সাথে তো আনছি 8000, 3000 লগে আছে, আর বাকি টিফাই মুখের পারে আছে 5000। টিফাই মুখ না করলে আপনারা বুঝবেন না। ওয়েটিং এ 5000 আর 3000 খেলা হবে। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ে এসে বলে, হুজুর আওয়াজ শুনি, মানুষ দেখি না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, কি আওয়াজ শোনো? বলে, হুজুর বড় বড় বিকট শব্দে আওয়াজ শুনি, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু কোন মানুষ দেখি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছেন। জিবরাইল আমিন গত 71 বোধ হয় মারা গেছে। জি, বয়স হয়েছে বোধ হয়, এখন মনে হয় কি যে হাসপাতাল। কথা দিয়ে আসতে কর আছে, এখনো বদরের ফেরেশতারাও আছে। আসতে কথা বলেন কেন? এখনো আছে, কিন্তু কোনদিন কোন কাফেরের পক্ষে আসবে না, মুসলমানদের পক্ষে আসবে। ময়দানে প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখে উষা একটা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাত ডাক দিয়ে আবু জেহেল যুদ্ধ পরিচালনা করে। দূর থেকে দেখতেই মনে মনে ভাবতেছে, আবু জেহেলের উপরে যদি সুযোগ পাই। কথা বুঝছেন তো? এখন আবু জেহেলের উপর আক্রমণ করতে হইলে একা আক্রমণ করলে হইব না, সাথে শক্তিশালী কিছু মুজাহিদ থাকা দরকার। ডাইনে বামে তাকাইতেছে, কাছে দাঁড়ে কাউরে পাইলে ডাকদা একসাথে লইব, লইয়া আবু জেহেলের উপর আক্রমণ করার পদ্ধতি অবলম্বন করবে। এমন সময় দৌড়ে শুরু দুইটা বাচ্চা এসে চাচা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তাদের দিকে চাইছে বলতো, চাচা আবু জেহেল সাহেবরে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আবু জেহেল দিয়া তোমরা কি করবে? বলে, চাচা যদি চিনেন তাইলে আমরা একটু দেখায়, আমরা বাড়ির থেকে মার কাছ থেকে বিদায় নিয়েছে নিয়ত করে আইছি। কি নিয়ত? নিয়ত করে আইছি। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে কাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ শাহাদাত আঙ্গুল উঁচা করে, ওই যে দেখা যায় এটাই আবু জেহেল। আঙ্গুলের ইশারায় দেখাইতে দেরি হয়েছে। দুইটা বাচ্চা বাস পাখির মতো আক্রমণ করতে দেরি হয় না। দুইটা বাচ্চার দ্বারা আবু জেহেল জনমের মতো পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে শুধু দুইটা বাচ্চা দৌড়ে আসতেছে। দুই ভাই, বড় ভাই ছোট ভাইকে ধাক্কা দিয়ে কও, তুই সর আমি মারছি। ছোট ভাই কও, তুমি সরো আমি মারছি। এবার ধাক্কা ধাক্কি করতে করতে রাসূলের দরবারে যখন আইসা এক ভাই আরেক ভাইকে ধাক্কা দিয়ে বলে, তুই সর আমি মারছি। এটা কো, তুই সর আমি মারছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হ্যাঁ থামো থামো থামো, কি হইছে? ছোট ভাইটা কয়, হুজুর আমি মারছি। বড় ভাই কয়, না হুজুর, এর মারা শক্তি আছে নাকি, আমি মারছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যেই তলোয়ার দিয়ে আবু জেহেলকে হত্যা করেছো, তলোয়ারটা কি দইয়া ফেলছো? বলে, না হুজুর। বলে, তাইলে তলোয়ারটা আমার হাতে দাও। আল্লাহর নবী তলোয়ার হাতে নিয়ে দেখে দুই ভাইয়ের হাতে দুই তলোয়ার, দুটার মধ্যে রক্ত লাগানো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রক্তে প্রমাণ করে তোমরা দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছো, ঝগড়া কইরো না।
আল্লাহর হাবিবের দরবারে হযরতে জিবরাইল আমিন আগমন করেছেন। সাহাবায়ে কেরাম সবাই খুশি, নারে তাকবীরের স্লোগান দিতেছে। 70টারে কুবাই লইছে আর 70টারে দিরে লইছে। কুবাইছে কয়টারে? কুবানি বুঝেন তো? কুবাইছে 70টারে আর দিরে লইছে 70টারে। খুশি না বেজা? আরে বাবা কি খুশি! নারে তাকবীরের স্লোগানের একজনের সঙ্গে আরেকজন কোলাকুলি করতেছে। এমন সময় জিবরাইল আমিন আইছে। আল্লাহর নবী তাকায় দেখে জিবরাইলের গায়ে যুদ্ধের পোশাক। আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গায়ে যুদ্ধের পোশাক, জিবরাইলের গায়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছেন, জিবরাইল তোমার গায়ে এখনো যুদ্ধের পোশাক দেখা যায়? সাহাবায়ে কেরাম রিল্যাক্স হয়ে গেছে, যুদ্ধের পোশাক খুলে ফেলছেন। তুমি এখনো যুদ্ধের পোশাক পরে আছো। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলে, হুজুর আমার দিকে তাকায় আমার শরীরে যুদ্ধের পোশাক দেখেছেন, আপনি আবু বকর সিদ্দিককে দেখেন নাই। আবু বকর সিদ্দিক যুদ্ধের পোশাক এখনো খুলে নাই, এই জন্য আমি জিবরাইল এখনো খুলি নাই। আমি আবু বকর সিদ্দিকের নকল করতেছি। আবু বকর সিদ্দিক যতক্ষণ পরা থাকবে আমি ততক্ষণ পরে রাখবো। আবু বকর সিদ্দিক খুললে আমিও খুলে ফেলবো। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে। ঈসা আলাইহিস সালামের 500 বছরের সব শেষ, কিন্তু আমার নবীর 1450 বছর শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তার মধ্যে একটা কারণ হলো, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তিনি তার কোনো নায়েব ঠিক করে যান নাই। আর আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। ও উম্মত ভালো করে শুনে রাখো, আমার পরে কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নবী নাই, এই জন্য আমার উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। সকল নবীদের আজকে যদি আপনাদের জকিগঞ্জে বাজারে হযরতে মূসা আলাইহিস সালামের মারে যদি কেউ গালি দেয়, ইহুদি একটাও খুঁজে পাওয়া যাবে না, মুসলমান কেল্লাটা হাতে লয়ে নিব সাথে সাথে। কি বলে? হযরতে মারিয়ামকে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ আমরা করব। হযরতে ঈসা আলাইহিস সালামকে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ আমরা করব। তার কারণ হলো আমরা সকল নবীদের নায়েব। এবার আমরা হইলাম নবীর নায়েব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক শেষ নবী হিসাবে প্রেরণ করে। রাসূলের 23 বছরের জিন্দেগি শেষ। হুজুর আরাফার ময়দানে উটের উপর সওয়ার, হুজুরের সামনে 1.25 লক্ষ সাহাবী। এবং সময় জিবরাইল আমিন ঈসা কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দিন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। আজকের দিনে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সাহাবীরা আল্লাহ পাক দিন ইসলামের যাবতীয় সবকিছু কমপ্লিট। রোজা দিবেন কমপ্লিট, নামাজ দিবেন কমপ্লিট, হজ দিবেন কমপ্লিট, যাকাত দিবেন কমপ্লিট, পর্দা দিবেন কমপ্লিট, হালাল হারাম কমপ্লিট, যাবতীয় সবকিছু কমপ্লিট আল্লাহ পাক দিয়েছেন। এই কমপ্লিট দিনকে আমি তোমাদের কাছে পৌঁছাইছি। সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে বলেন, হ্যাঁ, আপনি কোনটা গোপন করেন নাই, সবকিছু পৌঁছাইছেন। হুজুর বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি তোমাদের কাছে একটা আয়াত দিনের পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। হুজুর বলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা। আজকে এখন যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। এই কথা যখন রাসূল বলেছেন, তখন সাহাবায়ে কেরাম প্রচারের দায়িত্ব, দ্বীন ইসলামের প্রচারের দায়িত্ব, কমপ্লিট দ্বীনের প্রচারের দায়িত্ব রাসূলের কাছ থেকে পাইয়া সাহাবী যে দূর দিছেন, বাংলাদেশের উপর দিয়া সিনে চীনে সাহাবীর মাজার, শ্রীলঙ্কায় সাহাবীর মাজার, ভারতে সাহাবীর মাজার। আমার বাংলাদেশে সাহাবী আসছেন, আর সাহাবী মসজিদ বানাইছে, সেই মসজিদে জুনায়েদ আল হাবিব নামাজও পড়ছে। লালমনিরহাট হারানো মসজিদ যায় দেখেন, ওই মসজিদে শিলালিপি পাওয়া গেছে, সেখানে লেখা আছে 72 হিজরি। 72 হিজরিতে যদি জুমার মসজিদে হয়, নিশ্চয়ই কোন সাহাবী আইসা দ্বীনের দাওয়াত দিয়া সেখানে মানুষকে ইসলাম কবুল করিয়েছিলেন। ঠিক না ঠিক? তাইলে প্রচারের দায়িত্ব সাহাবায়ে কেরাম পাইয়া গোটা পৃথিবীতে দ্বীন প্রচার করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, দ্বীন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন নবীর মাধ্যমে। দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব নিয়েছেন 100 লক্ষ সাহাবায়ে কেরাম, তারা দ্বীন ইসলামকে প্রচার করেছেন। এরপরে দ্বীন ইসলামের লিখিত হওয়া দরকার। তার কারণ হলো কোরআন শরীফটা হলো জমিনের মতো। কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বলতেছি, ভালো করে শোনেন। কোরআন শরীফ হলো জমিনের মতো। এই জমিন আল্লাহ পাক বিছাইয়ে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিছাইবার পর
পরে জমিনের উপর যারা বসবাস করবে তাদের সব সময় সব জিনিসের প্রয়োজন হবে না। আজকের থেকে 100 বছর আগে গ্যাসের প্রয়োজন ছিল না, মানুষ লাকড়ি দিয়ে পাক করতে পারত। এখন 5, 7, 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে লাকড়ি দিয়ে পাক করা যাবে না, গ্যাসের প্রয়োজন। আল্লাহ জমিনের নিচে গ্যাস রেখে দিয়েছেন, পেট্রোলের প্রয়োজন পেট্রোল রেখে দিয়েছেন। ইঞ্জিনিয়ারের জন্য হয়েছে, ব্রেইন তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, তারা এসে গ্যাস, স্বর্ণ, পেট্রোল এইগুলি উত্তোলন করেছেন। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের জন্য যত মসলা মাসাইলের প্রয়োজন হবে সবগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই মসলা মাসাইলকে বের করে লিখিত পত্র করে উম্মতের কাছে পেশ করার জন্য সাহাবায়ে কেরামের পরে আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে 1 লক্ষ মাসালা উম্মতের জন্য বের করে দিয়েছেন। কথার হিসাব মনে থাকবে তো? কমপ্লিট নবীর দ্বারা, প্রচার সাহাবীর দ্বারা, লিখিত ইমামে আজম আবু হানিফার দ্বারা। এবার কমপ্লিট দিন প্রচার হয়েছে, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার দ্বারা। সেই দিনের মধ্যে লিখিত হয়েছে তাহবিন নামাজ উম্মতের জন্য। কয় রাকাত? ডাইনিং রুমে তাকায় দেখেন, কেউ যদি না কয় মনে করবেন হে দলের। তারাবির নামাজ আরো জোরে 20 রাকাত, ঠিক না ঠিক? জুমার নামাজের আজান কয়টা? জুমার নামাজের আজান কয়টা? 2টা। আল্লাহর নবীর মুয়াজ্জিন আজান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার থেকে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন। আজানের আগে পরে সালাত ও সালাম নাই, কথা কয় না। এবার যদি তারাবির নামাজ 20 রাকাত, এখান থেকে যদি কেউ কাটসাট করে 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, তাইলে সেটার পাহারাদারির দরকার। জুমার নামাজের আজান 2টা, একটাকে মাইনাস করে যদি আরেকটা রাখতে চায়, সেটার জন্য পাহারাদারির দরকার। আজান হলো আল্লাহু আকবার থেকে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা শেষ। এর আগে পরে যদি কেউ সালাত ও সালাম ঢুকাইতে চায়, তাইলে সেটার জন্য পাহারাদারি দরকার। 3 তালাক যদি কোনো ব্যক্তি একসাথে দেয় 3 তালাক হবে। এই 3 তালাককে যদি 1 তালাক কেউ রাইখা জারত সন্তান সৃষ্টি করতে চায়, সেটার জন্য পাহারাদারির দরকার। আল্লাহ পাক উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দকে দ্বীনের পাহারাদার বানিয়েছেন। আমরা দ্বীনের কন্ট্রাক্টর না, কিন্তু পাহারাদার। আমরা দ্বীনের পাহারাদার। কেউ যদি দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। বর্ডার দিয়া যদি অবৈধভাবে বাংলাদেশে পেঁয়াজ ঢুকাইতে চাই, বর্ডার গার্ড পাহারাদার। বাংলাদেশের ইলিশ মাছ যদি কেউ বর্ডার দিয়ে ফাঁস করে নিতে চায়, বর্ডার গার্ড পাহারাদার। তারা হলো রাষ্ট্রের পাহারাদার, আমরা হলাম দ্বীন ইসলামের পাহারাদার। রাষ্ট্রীয়ভাবে হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ইসলামের ফতোয়াকে নিষিদ্ধ করতে চাইছে মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে। আমরা পাহারাদারি করেছি। রাষ্ট্রের মানুষগুলোকে মুশরিক বানাইতে চাইছে, শিখা চিরন্তন জ্বালাইয়া বাবরি মসজিদকে ভেঙে দিয়েছেন শাইখুল হাদিসের নেতৃত্বে। আমরা পাহারাদারি করেছি। কাদিয়ানীরা কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করেছে, আপনাদের জকিগঞ্জের উবাইদুল হকের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন উবাইদুল হকের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। আমার বন্ধুগণ, শাহবাগের নাস্তিকার মুর্তাদারা বাংলাদেশের মুসলমানদেরকে গুমরাহ করতে চেয়েছেন। আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি। লতিফ সিদ্দিকী হাজার তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন আল্লামা আহমদ শফি, নূর হোসেন কাসিমের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। আজকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে সামান্য টু শব্দটা হবে আল্লামা জুনায়েদ বাবনগরের নেতৃত্বে পাহারাদারি করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।